নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30 সেপ্টেম্বর সোমবার, এখন বাজে সকাল 8:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে। এমনিতে দুদিন থেকে রোদ উঠছিল ঠিকই, তবে মাঝে মাঝে মেঘলাও করছিল। আর আজকে সকাল থেকে এই রোদটা বেশ চড়া, আর এই চড়া রোদের জন্য হালকা হালকা গরমও লাগছে। দিদি সকালে এসে দিদির কাজকর্ম সেরে অনেকক্ষণ আগেই চলে গেছে, আর আমি সকালের আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম। আর আজকে যেহেতু তুলতুলের স্কুল আছে, এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাতে হবে, নাহলে আবার ওদেরকে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। এমনিতে উঠেই যাবে, আর যেদিন ভাববো যে থাক একটু ঘুমাক, আজকে তো স্কুল ছুটি আছে, একটু দেরিতে ঘুম থেকে ওঠাবো, সেদিন একদম 7 সকালে উঠে বসে থাকবে। এখন বাজে 9টা, যদিও আমাদের ঘরের ঘড়িটা 5-7 মিনিট মতন ফাস্ট আছে। তো তুলতুলকে তখন ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে গেছি। চলো, ব্যাগ ওয়াটার বোতল নিয়ে নাও মা, চাবি নেবে নিয়ে চলো, নাও। হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো, চল চলো 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 चलो। झुल्लू वो खट्टा तो नहीं था, लेकिन मीठा भी ज़्यादा नहीं था। कैसे करके दे रही है? এখন বাজে 10টা 15, আর সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আমি 5 থেকে 7 মিনিট আগেই বাড়ি ফিরলাম। তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ফলালি দিদির কাছ থেকে এই মোসাম্বি লেবুগুলো কিনলাম। ওখান থেকে গেলাম স্মার্ট বাজারে কিছু সবজি, এই টমেটো, ফুলকপি, বেগুন, লেবু, তারপর টক দই আর একটা ডিম, এগুলো নিলাম। স্মার্ট বাজার থেকে গেলাম চিকেনের দোকানে, ওখানে চিকেন নিয়ে তারপর বাড়ি ফিরলাম। আজকে আমাদের ধানির জন্মদিন, ধানি আজকে 3 বছর পূর্ণ করলো। আমিও ভেবেছিলাম, আর গতকাল রাতে তুলতুলের বাবাও বললেন যে ধানির জন্য একটু চিকেন এনে দিতে। ও মাটনের থেকে চিকেনটা খেতে বেশি ভালোবাসে। আর আমাদের এখানে যেহেতু ওই কাটা চিকেন পাওয়া যায় না, মানে 500-700 ওরমভাবে দেয় না, নিলে গোটা মুরগিই নিতে হবে। তো একটা গোটা মুরগি ওজন করে কেটে নিয়ে আসলাম, মানে কাটিয়ে নিয়ে আসলাম, তার সাথে এই পাগুলো, এগুলো ওর ভীষণ প্রিয়। আর এখন আমি হাত মুখ ধোবো, ড্রেসটা চেঞ্জ করব, তারপরে এই জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখবো, তারপরে ব্রেকফাস্ট, দুপুরে রান্না তো তাড়াতাড়ি করতে হবে। তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আর কিচেনে এসে আগে ফলের ঝুড়িতে লেবুগুলো তুলে রাখলাম। আর যে কটা লেবুর রস তুলতুলের জন্য আজকে বানাবো, সে কটা লেবু বাইরে বের করে রেখেছি। আর ফ্রিজে সবজিপত্রগুলো রাখার সময় দেখলাম 2-1টা পলিব্যাগ একটু নোংরা হয়েছিল, সেই পলিব্যাগগুলো বের করে কেচে ধুয়ে রোদে মেলে দিয়েছি। আর তারপরে চিকেনগুলো ভালো করে ধুয়ে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তুলতুলের জন্য আলু দিয়ে চিকেনের ঝোল হবে, তাই আলু আর চিকেনটা ভালো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, এটা ধানির জন্য। আর এই চিকেনটা আমি কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, মানে আমি আমার জন্য আজকে আর চিকেন বানাবো না, কারণ গতকাল রাতে যে ভাতটা বানিয়েছিলাম সেই ভাতের জন্য কিছুটা ভাত রয়ে গেছে, তাই ভাবছি আজকে দুপুরবেলা আমি একটু ভাত ভাজা করব। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্ট আর মানে এত দেরিতে কী করবো, একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে খেয়ে নেব। তখন আমি মুড়ি চিনি জল দিয়ে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। দুপুরের রান্না বলতে তুলতুলের জন্য আলু দিয়ে চিকেনের ঝোল, আর ধানের জন্য হলুদ দিয়ে চিকেনের ঝোল, 2 রকম চিকেনের ঝোলই হয়ে গেছে। আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, স্কুল থেকে ফেরার পর প্রতিদিনের মতন আজকেও ভাতটা বসিয়ে দেব। আর তুলতুলের জন্য লেবুর রসটা করে রেখে দিয়েছি। এখন আমি রেডি হয়ে বেরোবো তুলতুলকে স্কুল থেকে আনতে, তবে তার আগে আরও 2-1টা কাজ আছে, সেটা গুছিয়ে রাখি। চলো হেঁটে হেঁটে চলো, ওকে এখানে স্কুটি নিয়ে যাওয়া যাবে না মা, পড়ে যাবে সোনা। হ্যাঁ চলো।
এখন বাজে প্রায় 1টা, আর আমরা ওই 12টা 15-20 নাগাদ স্কুল থেকে ফিরলাম। স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে ওকে তেল মালিশ করে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এবার তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দেব। কি বাবা, কি চাইছো? হ্যাঁ হ্যাঁ, মাফিন আবার হারিয়ে যাবে সব। নে এখন বাজে 1টা 20, আর এই 10 মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল, আর এখানে তুলতুল আর ধানি দুজনের খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি। আর ধানির জন্য যে মাংসটা বানিয়েছিলাম একটু বেশি করেই বানিয়েছিলাম। এই সামনের বাড়ির ভাবির একটা পোষ্য আছে, ওর নাম লিনি, তো আজকে লিনির জন্য একটু বানিয়েছি। তো লিনিকেও দিয়ে আসবো। লিনিকে তুলতুল নিনি বলে ডাকে। পিঙ্ক কালার কি দেবো বাবা? পিঙ্ক কালারে কি দেবো? খেয়ে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও, চলো চলো। এখন বাজে 3টে 10, আর তখন ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে ভাবিকে লিনির জন্য মাংসটা দিয়ে আসলাম। আর তারপর তুলতুলকে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য। তুলতুল আজকে 2:30 নাগাদ ঘুমিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য একটু ওই ভাত ভাজা করে নিচ্ছি। কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে একটু আলু দিয়ে দিয়েছিলাম। তো আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেলে একটা ডিম ফেটিয়ে দিলাম, আর তারপর ডিম আলু পেঁয়াজ এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে ভাতটা দিয়ে দিয়েছি। আর একটু নুন আর একটু হলুদ আর মিট মশলা এই দিয়ে এখন একটু ফ্রাই করে নিচ্ছি। তার সাথে একটু রায়তা বানিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভাত ভাজাটা প্রায় হয়েই এসেছে। গুড ইভিনিং। এখন বাজে 5:45, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারতে সারতে প্রায় 3:45-4টে মতন বেজে গেছিলো। আর তারপর আমি সোফাতে একটু শুয়েছিলাম বলতে ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতন একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই 1/2 ঘন্টা 40 মিনিট পর তুলতুল ঘুম থেকে উঠলো, দিদি কাজে আসলো। তারপর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে একটু জল খাওয়ালাম, তারপর কিছুক্ষণ খেলা করলাম। খেলা করার পর আমার বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো সব এতক্ষণ সারছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে, কি করেছ? ও কোথা থেকে নিয়েছো? ওই জানলা থেকে নিয়েছো, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। লাইট চলো এসো। আর এবার তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দেব, সন্ধে দেব, জামা কাপড়গুলো সব জায়গায় রাখবো। ওরম চিৎকার করে না মা, আমি ভয় পেয়ে যাব না বাবা। বাবা আস্তে 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 আস্তে। এ ধানি, তুই এখানে শুয়েছিস কেন? ওঠ, কি খাবি? ব্রেড? আগে দুধটুকু খেয়ে নাও, তারপর ব্রেড খেও মা। তুমি তো খাবে না, তুমি এরকম সব জিনিস বায়না করে নাও আর খাও না। চলো, রাগ করে না মা আমার, আগে খেয়ে নাও দুধটুকু, তারপর দেবো আমি। চলো, তুই সর ম্যাটের উপর থেকে। এখন বাজে 8টা, আর সন্ধ্যাবেলা তখন ওই 6:30 নাগাদ তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তারপর এক্সারসাইজটা শুরু করেছিলাম। এক্সারসাইজ সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর আজকে সকালবেলা স্মার্ট বাজার থেকে ধানির জন্য 2টো বেকারি কেক নিয়ে এসেছি।
এমনিতেই ধানি ওই মোমবাতি তারপর বেলুন এগুলো খুব ভয় পায়। প্রথমবার যখন ওই মোমবাতি জ্বালিয়েছিলাম, তারপর বেলুন ফুলিয়ে পাশে রেখেছিলাম, দেখলাম ভীষণ ভয় পেয়েছিল। তাই আর 2 বছর থেকে ওগুলো করা হয় না। গত বছর তো শরীরটা খারাপ ছিল বলে সেরকম কিছু করাই হয়নি। যাই হোক, এখন এই একটা কেক তো খেতে পারবে না, এখান থেকে অর্ধেকটা কেক ওকে কেটে দেব। ক্রিম কেক খেতে খুব ভালোবাসে, কিন্তু ওকে তো ক্রিম কেক দেওয়া যাবে না, তাই এই বেকারি কেক নিয়ে এসেছি। ধান্তু, ধান্তু, ধানি, কি হয়েছে? কি মন খারাপ? বুঝো না তোমাকে হ্যাঁ বাবা, ধানিকে একটু হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ বলো, তুমি বলো না হ্যাপি টু। হ্যাঁ জোরে বলো, হ্যাপি টু। হ্যাঁ ধানির আজকে হ্যাপি টু না? হ্যাঁ বাবা চল। হ্যাঁ হ্যাপি টু ও সোনা বলো। এম ফর ম্যাঙ্গো, এন ফর বলো, এন ফর কি হয়? নেস্ট। ও ফর অরেঞ্জ। হ্যাঁ পি। এখন বাজে 10:15, আর তখন ওই একটা কেকের কিছু অংশ কেটে কিছুটা ধানিকে আর কিছুটা তুলতুলকে খেতে দিলাম। তার কিছুক্ষণ পর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। আজ প্রায় 10-12 দিন পর তুলতুলের স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম। তারপর আর একটু লেখাপড়া করলো। লেখাপড়া করতে করতে তুলতুলের বাবা ফোন করেছিলেন, মানে ভিডিও কল করেছিলেন, তো তুলতুল কিছুক্ষণ বাবার সাথে গল্প টল্প করলো। লেখাপড়ার শেষে ছোট দিদি আসলো, তবে ছোট দিদির সাথে আজ বেশিক্ষণ খেলেনি। ছোট দিদি ওই 10-15 মিনিট মতোই ছিল, তো ওই 10-15 মিনিট একটু খেলাটেলা করলো। সেই ফাঁকে আমি এ ঘরে রাতের বিছানাটা করে নিয়েছিলাম, আর তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর ধানির জন্য ওবেলার কিছুটা ভাত আর মাংস দিয়ে মাংসের ঝোল রয়েছে, একটু গরম করে ধানিকে খেতে দিয়ে দেবো। আর আমি রাত্রেবেলা কিছু একটা হালকা ফুলকা বানিয়ে নেব। এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি, এবার তুলতুলকে খাওয়াবো, ধানিকে খেতে দেবো। আজকে তুলতুলকে একটু দেরিতেই, মানে ইচ্ছাকৃত একটু দেরিতেই খাওয়াচ্ছি, কারণ তখন তুলতুল কিছুটা কেক খেয়েছিল, তারপর একটু জল খেলো, ওতেই তো পেট ভরে গেছিলো। তাই ভাবলাম যে একটু দেরিতে আজকে ডিনার করাবো। এখন বাজে 12:15, আর তখন ভাত আর মাংসের ঝোলটা গরম করে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে ওদের ডিনার করতে করতে প্রায় 10:30 বেজে গেছিলো। ডিনারের শেষে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলো, সেরে 10-15 মিনিট মতন একটু খেলা করলো। তারপরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তো 11:15-20 মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর 10-12 দিন পরে আজকে তুলতুলের স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল। সেই হোমওয়ার্কটুকু কমপ্লিট করাতে আমার করুণ পরিস্থিতি। পেন্সিল কিছুতেই ধরবে না, একবার এদিকে ছুঁড়ছে, একবার ওদিকে ফেলছে। এই করতে করতে একটা পেন্সিল তো ওই খাটের পাশে একটু খালি জায়গা আছে, ওখান দিয়ে তো নিচে পড়েই গেল। আরেকটা পেন্সিল দেওয়া হলো। 8:05-10 নাগাদ ওকে পড়াতে বসিয়েছিলাম। পেন্সিলটা হাতে ধরাতে ধরাতে 8:30, 8:40 বেজে গেল। তারপরে ধীরে ধীরে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো। তাও তো অন্যান্য দিনের তুলনায় আজকে স্কুলের হোমওয়ার্ক অনেক কম ছিল। অন্যান্য দিন তো 3 পাতা, 3 পেজ 4 পেজ করে দেয়, আজকে 1 পেজই দিয়েছিল। অনেক কষ্টে শিষ্টে হোমওয়ার্কটা কমপ্লিট করালাম। রং পেন্সিল, ওই কালার পেন্সিল তো ধরে নেয়, যে কোনো কালার পেন্সিল নিয়ে নেবে ঝট করে, তারপর কালার করবেও, ওর মতন করে ও কালার করেও নেবে, কিন্তু পেন্সিল ধরবে না। বিশেষ করে পড়তে, যখন ওই স্কুলের বুকস কপি দেখবে সেই সময় ধরবে না, অন্যান্য সময় ধরবে। এই যে পুরো ওয়ালটার কী পরিস্থিতি, এত আঁকিবুকি টেনেছে, আর সব পেন্সিল দিয়ে। ক্রেয়ন্সে আছে, ক্রেয়ন্সটা কমই আছে, পেন্সিলই বেশি। কিন্তু স্কুলের বুকস কপি দেখলে ওর কী হয় কী জানি, তখন পেন্সিল কিছুতেই ধরতে চায় না। আর 2 দিন ধরে একটা কথা বলবো বলবো করে ভেবেই যাচ্ছি, বলার হচ্ছে না।
মানে এত ভুলো মন সমানে ভুলে যাচ্ছি। তুলতুলের আধার কার্ডের জন্য যে 2-3 দিন ধরে আমরা দৌড়াদৌড়ি করলাম, সে আধার কার্ডটা হয়ে গেছে, অবশেষে হয়ে গেল। মানে 3 দিন, প্রথমবার গেলাম, ওটা হওয়ার পর ক্যান্সেল হয়ে গেল। দ্বিতীয়বার তো গণেশ চতুর্থীর দিন গিয়েছিলাম, বন্ধ ছিল অফিস। তৃতীয়বার গেলাম, তো সেবার গিয়ে কাজটা হলো। এই 2 দিন আগেই মেসেজ এসেছে তুলতুলের আধার কার্ডটা হয়ে গেছে। অনেক বড় কাজ কমপ্লিট হলো। আর সকালেই তো বললাম আজকে ধানির জন্মদিন ছিল। ধানি 3 বছর পূর্ণ করলো। ধানি জন্মের 15 থেকে 16 দিন পর থেকেই মোটামুটি আমাদের কাছে। প্রথমবারের জন্মদিনটা ধানির খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছিলাম, মানে হয়েছিল। ওই নতুন জামা, বার্থডে ক্যাপ, কেক, বেলুন, মোমবাতি, তারপর ঘরের যত বাচ্চা ছিল সবাইকে নিয়ে পালন করেছিলাম। কিন্তু দেখলাম ধানি ভীষণভাবে ওই বেলুন, ক্যান্ডেল এগুলো খুব ভয় পায়, খুবই ভয় পায়। তারপর মাথায় যদি ক্যাপ দেওয়া গেল, ব্যাস সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেবে, এমন মাথা নাড়াবে যে ক্যাপটা খুলতে বাধ্য। আর জামা কাপড় পরালে তো কথাই নয়, টেনে হিঁচড়ে ওটাকে খুলবেই খুলবে। এই যে শীতকালে তুলতুলের বাবা প্রতি শীতকালে প্রতি বছর একটা করে ওর জন্য উলেন কিছু একটা কিনে আনে যে ওকে পরাবে, কিছুতেই গায়ে রাখবে না। যতবার পরানো হয় ততবার খুলে ফেলবে। আর তুলতুলের বাবা রাতে যে কতবার উঠে ওকে পরায়, কারণ ওনার খুব ঠান্ডা লাগে, তাই ভাবে হয়তো ধানিরও ঠান্ডা লাগে, বোধহয় ঘুম থেকে উঠে উঠে ওকে ওই চাদর গায়ে দিয়ে দেবে, তারপর সোয়েটার পরিয়ে দেবে। রাখলে তো কিছুতেই গায়ে রাখতে চায় না, যেমন ধানি তেমনি তুলতুল। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো প্রথমবার যখন জন্মদিন পালন করলাম তখনই বুঝলাম যে ও মোমবাতি, বেলুনে ভয় পায় আর ক্যাপ ট্যাপগুলো রাখবে না। তাই গত বছর তো জন্মদিন সেরকমভাবে পালনই করা হয়নি, কারণ গত বছর ওর শরীরটা খুব খারাপ ছিল। ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে মানে তখন ওর ইনজেকশান, মেডিসিন এগুলো চলছিল, তো মাছ, মাংস, ডিম কিছু দেওয়া যাবে না, এরকমই বলে দিয়েছিলেন। আর কেক টেক তো একদমই নয়, মিষ্টি জাতীয় তো কোনো খাবার নয়। তো সেই জন্য গত বছর জন্মদিন কোনো রকমভাবে মানে কিছুই করিনি বলা যায়। শুধু বোধহয় একটুখানি মাংস এনেছিলাম না, সেটাও আনিনি। বিকেলের দিকে তুলতুলে বাবা একটু মাংস কিনে এনেছিল ওর জন্য, শুধু 1 পিস কি 2 পিস এরকম। তাছাড়া আর কিচ্ছু করা হয়নি, যেহেতু ডাক্তারবাবু বারবার বলে দিয়েছিলেন। মনটা মানছিল না বলেই তুলতুলে বাবা বিকেলবেলা একটুখানি এনে দিয়েছিলেন। আর এবার আমার পক্ষে যতটা সম্ভব হলো করার চেষ্টা করলাম। তুলতুলে বাবা যেহেতু এবার ছিলেন না, এবার যদি উনি থাকতেন তাহলে উনি হয়তো অনেক কিছু আরও আনতেন, কিন্তু যেহেতু উনি নেই, তো আমার পক্ষে যেটুকু সম্ভব হলো দৌড়াদৌড়ি করে তো সেটুকুই করলাম। তবে হ্যাঁ, কেক, বেলুন, কেক বলছি মানে ওই ক্যাপ, তারপর বেলুন, মোমবাতি এগুলো কিছুই জ্বালায়নি, কারণ যেটা ও পছন্দ করে না আর ওকে বিরক্ত করাও ঠিক হবে না, তাই ছেড়ে দিয়েছিলাম। তবে দুবেলায় ভাত খুব ভালোভাবেই খেয়েছে, যেহেতু মাংস দিয়ে মেখে দিয়েছিলাম দুবেলায়। তারপর কেকটাও দেখলাম ভালোভাবে খেলো। তুলতুলে বাবা তো গতকালকে বলেছিলেন ভাতই দিতে হবে না, ওকে পেট ভরে মাংস দাও, ও মাংস খাবে। এমন নয় যে মানে ধানির খাবারটা খুব সীমিত, ও মানে পরিমিত খাবার খায়, ও খুব একটা বেশি খাবার খায় না। তো সেই কারণেই আমি দেখলাম শুধু মাংস দেবো, একটু ভাত দিয়েই দিই। তো দেখলাম দুবেলায় ভাত একদম ঠিকঠাকই খেয়ে নিয়েছে। সবচেয়ে বড় কথা হলো ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের সাথে থাকুক। আর যে কদিন আমাদের সাথে আছে চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী ওকে ভালো রাখার, সুস্থ রাখার। তারপর তো সব ভগবানের ইচ্ছে। সবচেয়ে বড় দোষ হলো এই যে কিছুতেই নিজের বিছানায় শোবে না, সারা ঘরে শুয়ে বেড়াবে কিন্তু নিজের বিছানায় শোবে না। কি বলবো, যাই হোক, এবার আমি এ ঘরে মশারিটা টাঙাই আর বাদবাকি কাজগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।